কিছু নামাজি দেখাবো, দেখবেন, রাগ হবে না তো? হ্যাঁ, রাগ হবে না তো? আমি আগে বলেছি, হক কথা বলে যদি কারো রাগ হয় কোনো সমস্যা নেই, আমার আল্লাহ দেখতে আছে। কিন্তু এতটুকু মনে রাখেন, আপনার মন জোগানোর জন্য আমি বক্তব্য রাখতে আসিনি। আমি আপনার মন যুগে বক্তব্য দেব না, আমি কোরআন হাদিস থেকে বক্তব্য দেব। যদি কারো দিলে ব্যথা লাগে, লাগুক। দেখবেন বর্তমান সমাজে দেখতে পাওয়া যায়, যখন কোন ছেলের বিয়ে লাগে, মেয়ের বিয়ে লাগে, আর যখন ছেলে মেয়ের জন্য যা আপনার যখন কোনো মানুষ দেখতে আসে, ছেলেকেই দেখতে আসুক আর মেয়েকেই দেখতে আসুক, যখন দেখতে আসে দেখবেন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা টুপি পরে ওই দিন নামাজ পড়তে যায়, যায় না? মেয়ে দেখতে এসেছে ছেলের পক্ষ, আসরের আজান হচ্ছে, তো বলছে কই গো লালটুর মা, টুপিটা দাও। কেন? বলছে নামাজ পড়তে যাবো। তো এ বলছে তুমি যে নামাজ পড়ো না, তো বলছে জানিস না এসেছে বিয়ে ভেঙে যাবে, বলছে নামাজ পড়া দাঁড়িয়ে আছে। হয় না এরকম? না, এরকম আছে দেখবেন। তো লোক দেখানো মুসল্লি, একদিন কারো মুসল্লি নয়, এক ওয়াক্তের মুসল্লি। ওই যতক্ষণ পর্যন্ত ছেলের বাপ থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা মুসল্লি। মুসল্লি নামাজে যে মসজিদের মুসল্লি দেখে চমকে গেছে, ওরা বুঝতে খোঁচাখুচি চলছে, ওই যে এসেছে, মানে কি মুসল্লি বুঝতে পেরেছে যে লোক দেখানো। তাহলে আপনার নামাজ দেখে যদি মানুষ আসে, আল্লাহ কি দেখছে না? আল্লাহ দেখছে না? আপনি সারা জীবন নামাজ পড়েন না, আপনার মেয়েকে দেখতে এসেছে, আপনার ছেলেকে দেখতে এসেছে, আর আপনি টুপি পরে নামাজ পড়তে এসেছেন, আর পাশের মুসল্লি একে খোঁচা মেরে বলছে ওইটা ওইটা অমুকের বা নামাজ পড়তে, কি ব্যাপারে এই যে নামাজ পড়ে হঠাৎ নামাজ, কি ব্যাপার? হাসাহাসি করে না? তাহলে ভাবুন, কমন সেন্সকে কাজে লাগান। যদি আপনার নামাজ দেখে, কেমন নামাজে আপনি, আপনার নামাজ দেখে যদি এ চাচা হাসে, ও চাচা হাসে, আপনার গ্রামে যদি মুসল্লি হাসে, আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে? না না, আল্লাহ খুশি হবে না। আল্লাহ কি জানছে না বান্দা আমার এ নামাজ পড়ছে বিয়ের জন্য, যাতে বিয়েটা হয়ে যায়, বিয়েটা হয়ে যাক সেজন্য। কিন্তু এ বলো জানে না যে বিয়ে মরণ, কারণ আমরা ঈমান এনেছি, এগুলা ঈমানের অংশ। আল্লাহ যার সাথে যার জুড়ে রেখেছে তার সঙ্গে তার কি হবে? বিয়ে হবে। আল্লাহ যেখানে যার মৃত্যু রেখেছে সেইখানে থেকে পৌঁছাতে হবে, আর সেইখানে থেকে মৃত্যু হবে। আমরা ঈমান আনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই কলমা পড়েন না, আমরা ঈমান আনিনি, তাহলে ঈমান আনার পরে তাকদীর কি বিশ্বাস করবেন না? এই তাকদীরকে বিশ্বাস করবেন না? তাহলে কেমন নামাজে আপনি, আর কেমন বা যে মেয়ে দেখতে এসেছে কিংবা ছেলে দেখতে এসেছে, আর সেই জন্য নামাজ পড়তে যাচ্ছেন, আপনার নামাজ দেখে মুসল্লি হাসছে, আল্লাহ খুশি হবে না? না, তো সোজা নয়, আল্লাহ খুশি হবে না। ওই নামাজকে বর্জন করতে হবে। তাহলে কোন নামাজ পড়তে হবে? নিয়ত করে নিতে হবে, আল্লাহ আমি নামাজ পড়ছি লোক দেখানো নয়, আমি নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্য, তোমার নবীকে খুশি করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার জন্য রয়েছে পুরস্কার। আর যে নাও লোক দেখানো নামাজ পড়বে, যে মনে ব্যথা নিয়ে নয়, যে মনে খারাপ মন্তব্য নিয়ে নামাজ পড়বে, আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুন। সব চাইতে বড় জাহান্নামে এই মুসল্লিদেরকে কি করা হবে? দেওয়া হবে। এদেরকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? কারণ এরা আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মসজিদে গিয়েছে, মাথা ঠুকেছে, ইবাদত করেছে, অথচ পেছনকার কাজগুলো ছাড়তে পারেনি, গীবত ছাড়তে পারেনি, পরের কথা বলা ছাড়তে পারেনি, দেওয়াল থেকে কান লাগিয়ে কথা শুনে সেই কথা অপরজনকে লাগিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, এগুলা ছাড়তে পারেনি, সুদ ছাড়তে পারেনি। এই মুসলমানদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে এদেরকে আমি ওয়াইলুক নামক জাহান্নাম, যেটা সবচাইতে বড় জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। প্যারে মুসলমান, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে না? হবে না? অবশ্যই।